নজর রাখবো একেবারে কাওয়াখালীর দিকে। কাওয়াখালীতে দোকান ভাঙচুরের অভিযোগ, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠছে। কাওয়াখালীতে ভাঙচুরের অভিযোগ, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগ। তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের বিরুদ্ধে সড়ক বাসিন্দারা ভাঙচুর, অগ্নিসংযোগ ইস্যুতে উত্তাল এলাকা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শিলিগুড়ির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কিন্তু ভাঙচুরের অভিযোগ, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগ উঠছে। কাওয়াখালীতে ভাঙচুরের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের বিরুদ্ধে সড়ক বাসিন্দারা ভাঙচুর, অগ্নিসংযোগ ইস্যুতে উত্তাল এলাকা। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, যেমনটা জানা যাচ্ছে যে কাওয়াখালীতে ভাঙচুরের অভিযোগ, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগ উঠছে, ঠিক কি কারণে এই অভিযোগ উঠছে, কি জানা যাচ্ছে? দেখো, এই যে অভিযোগ যে পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডল, সে রাজু মণ্ডল দীর্ঘদিন থেকে এলাকার কয়েকজনের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছিল এবং তারা যারা ছিল তারা কিন্তু এখানকার স্থানীয়, তারা বহুদিন থেকে এই অঞ্চল থেকে নদীর বালি পাথর নিয়ে ব্যবসা করে যাচ্ছিল। কিন্তু তাদের সেই বালি পাথরের উপর ভাগ লাগাতে যাচ্ছিল বহুদিন থেকে এই রাজু মণ্ডল এবং তাদেরকে একরকম জোর করে হুমকি দিত এবং গতকালকে রাত্রিবেলা কিন্তু সেই পুনরাবৃত্তি হয়। রাজু মণ্ডল এলাকার কয়েকজনের উপর তারা হুমকি দেয় এবং সেখানে একটা বাদানুবাদ হয়। এরপরেই রাজু মণ্ডল গভীর রাত্রিবেলায় তার যে দোকান, সেখানে দোকানপাট কয়েকটার মধ্যে অগ্নিসংযোগ করে। উল্লেখ্য যে রাজু মণ্ডল যেমন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং যাদের উপর রাজু মণ্ডল হামলা চালাতো বা জোর জুলুম করতো তারাও কিন্তু পঞ্চায়েত সদস্য, তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী এবং স্বাভাবিকভাবে অগ্নিসংযোগের পর তারা কিন্তু পুলিশ আসে ঘটনাস্থলে এবং কি কারণে অগ্নিসংযোগ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে মূলত যেটা লোকের উপর জোর করে তাদের ব্যবসাটা সমস্তটা নিজের পক্ষে হাতিয়ে নেওয়ার এরকম চেষ্টায় রাজু মণ্ডল দীর্ঘকাল করেছিল। এলাকাবাসীর অভিযোগ তার যে নবনির্মিত যে বাড়িটি, সে বাড়িটিও কিন্তু অবৈধভাবে নির্মাণ করেছে। বিভিন্ন সরকারি জমি তারা দখল করে সেগুলো বিক্রি করে সেগুলো বাড়িঘরগুলো তৈরি করেছে এবং এরপরেই আজকে সকাল থেকে স্থানীয় লোকজন রাজু মণ্ডলের বাড়ি ঘেরাও করলে রাজু মণ্ডলের বাড়ির কাউকে কিন্তু সেখানে পাওয়া যায়নি। তারা ঘর তালা বন্ধ করে অন্যত্র কোথাও চলে গিয়েছে। এ নিয়ে কিন্তু এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে গেছে এবং ছড়িয়ে যাওয়ার পর যথেষ্ট উত্তেজনা এসছে। সেখানে পুলিশ এসেছিল, যদিও পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি, তবে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তবে এই যে রাজু মণ্ডলের বিরুদ্ধে কিন্তু এলাকাবাসী একাধিক অভিযোগ করেছেন। তিনি কিন্তু অন্যের জমি দখল থেকে শুরু করে বালি পাচার, পাথর পাচার থেকে শুরু করে সব ধরনের কাজের সঙ্গে যুক্ত এবং একের পর এক সরকারি জমি অবৈধভাবে নিয়ে বিক্রি করাও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ধন্যবাদ অংশুমান আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে দোকান ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির অন্তর্গত কাওয়াখালী পোড়াঝাড় এলাকায়। অভিযোগের তীর এলাকার পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের বিরুদ্ধে। প্রতিবাদে রাজু মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।